রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ফার্মগেট আজ ছিল বিক্ষোভের কেন্দ্র। তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সহপাঠী সাকিব হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। এতে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। সহপাঠী সাকিব হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘদিনেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা রাজধানীর ফার্মগেট সড়ক অবরোধ করেন। এর ফলে মুহূর্তেই থমকে যায় রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় যান চলাচল। শিক্ষার্থীদের অভিযোগ, তদন্তে গড়িমসি হচ্ছে এবং প্রকৃত অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। মামলা যে দায়ের করা হয়েছে তখন আসামি ছিল প্রায় ৩-৪ জন, প্রথম আসামি ছিল, তাদের একজনও ধরা হয় নাই। তিনি যাকে ধরেছে তিনি অজ্ঞাত আসামি, তার নাম আমাদের এই ত্রিসীমানায়ও নাই। যে ছেলেটি মারা যান তার মৃত্যুর বলতে গেলে 24 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনও আসল অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছিল না, হয়নি। কারণ আমরা দেখতে পাই যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে 300 ফিটে খুনিদের কিন্তু সেখানে দেখা যায় তারা এখনো বাইরে বাইরে ঘুরছে। তাহলে প্রশাসন কেন তাদেরকে এখন গ্রেপ্তার করতে পারছে না? এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, সাকিব হত্যার ঘটনায় মামলা তদন্তাধীন রয়েছে। একদম প্রকৃত ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ঘটলো, কারা ঘটাইলো এবং তার সপক্ষে সুস্পষ্ট প্রমাণ সহ একটা প্রতিবেদন রেডি করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা। আমাদের তদন্তটা খুব সুন্দরভাবে চলতেছে। ইতিমধ্যে 2 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীদের এই অবরোধে ফার্মগেট, কারওয়ান বাজার ও তেজগাঁও সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ যাত্রীরা। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।